আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাদের কাছে অলরেডি নতুনভাবে আমার এই ভিডিওটা পৌঁছেছে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়টা হচ্ছে আপনি একটা সার্টিফিকেট আবেদন করেছেন, কিন্তু ওই আবেদন করতে গিয়ে আবেদনের মধ্যে আবার ভুল করছেন। তো সেই বিষয়টা কীভাবে আপনারা সমাধান করবেন সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা। তো বুঝতে পারছেন খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলছে। তো চলেন আমরা শুরু করছি। দেখেন, আমাকে এরকম একটা কমেন্টস করছে এক ভাই, একটা ভিডিওর মধ্যে নয়, আমার 3 থেকে 5টা ভিডিওর মধ্যে উনি কমেন্টস করছে যে ভাই আমি এখন কি সমাধানটা পাইতে পারি বা আমি এখন কি করণীয়। আমি আবেদন করতে গিয়ে এখন আমার বিষয়টা হচ্ছে আমার শাখা, যে শাখাটা সেটা হচ্ছে আমার হচ্ছে মানবিক শাখা, আমি বলে বিজ্ঞান শাখা দিয়ে ফেলছি, অথবা বিজ্ঞান শাখা ছিল মানবিক শাখা দিয়ে ফেলছি, অথবা আমার মায়ের নাম ভুল সংশোধন করার কথা ছিল, আমি বাবার নামে ভুল সংশোধন করে ফেলছি, অথবা আমার নিজের নামে ভুল সংশোধন করার কথা ছিল, আমি আমার নিজের নামের জায়গায় আমার মায়ের নাম সংশোধন করে ফেলছি, অথবা বাবার নাম সংশোধন করে ফেলছি। এখন আমার কি করণীয়, এখন আমি কী করতে পারি? তো সেই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। তো এরকম সমস্যা নিয়ে আমি রীতিমতো অনেকগুলো সার্টিফিকেট এই পর্যন্ত আমি সংশোধন করাইছি, সংশোধন করছি, এখনও রানিং চলতেছে। কিন্তু এর ভিতরে আমারও এরকম একটা সমস্যা হয়েছিল, মাত্র একটা সমস্যা। সেই সমাধানটা আমি কীভাবে করছি সেটাই আজকে ভিডিওর মধ্যে ক্লিয়ার করব। তো বিষয়টা হচ্ছে এরকম হয়ে গেছে যে আপনি কোনো একটা কিছু স্বীকার করতে নিজেই স্বীকার হয়ে গেছেন, বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, চলেন আমরা শুরু করছি কীভাবে আপনি সমাধানটা করবেন। তো প্রথমে আমি আপনাকে প্রথমে যে সমাধানটা দিব সেটা হচ্ছে আপনি প্রথম যে সময় সংশোধনটা করাইতে যাবেন, আপনি যে নাম সংশোধন করাইলেন সেটা যাবতীয় ডকুমেন্ট অনুযায়ী একটা ফর্ম পাবেন, কিন্তু একটা কার্ড পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সেটা আপনার যে আপনি যে সংশোধন করাইছেন যে একটা প্রুফপত্র পাবেন, সেই প্রুফপত্রটা আপনি আগে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পর দেখবেন সেখানে যাবতীয় সব খুঁটিনাটি একবার নয়, দরকার হলে 2বার 3বার 10বার 12বার পর্যন্ত আপনি বারবার দেখবেন আসলে কি আমি আমার যেই সমস্যাটা সেটা আমি সংশোধন করাইছি কি না। যদি এর ভিতরে কোনো সমস্যা না থাকে, এর পরবর্তী ধাপে গিয়ে আপনি টাকাটা জমা দিবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাকা। আপনি টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ অনলাইনে যে পেমেন্টটা যত টাকা ধরা হয়, সেই পেমেন্টটা জমা দেওয়ার আগ পর্যন্ত আপনি যত ইচ্ছা ততবার আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, বাদ দিতে পারবেন, এবং একবার নয় আপনি 1000বার ডিলিট করে আবার নতুন করে আবেদন করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় এটা, আপনি যদি টাকাটা জমা দিয়ে ফেলেন, সেক্ষেত্রে যদি আপনার এই সার্টিফিকেটের ভুল ধরাটা আপনার চোখে পড়ে, ওই সময় কিন্তু আপনি বিরাট একটা বিপদের মুখোমুখি হয়ে যাবেন। ওই টাকা জমা দিলেই আপনি ওইটা আর কোনো সময় আপনি এখানে অনলাইনে আপনি এটা আর কোনো সময় আপনি এডিট করতে পারবেন না, সেটা আপনি আর সংশোধন করাতে পারবেন না, কোনো নাম সংশোধন বিয়োজন কোনো কিছু করাইতে পারবেন। এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি এটা সম্পূর্ণ বোর্ডের মাধ্যমে আপনি যাইতে হবে, যে ওয়েবসাইট থেকে আবেদন করেছিলেন, যে ঢাকা বোর্ড হোক, দিনাজপুর বোর্ড হোক, অর্থাৎ যে কোনো বোর্ড হোক, যশোর, বরিশাল, যে কোনো বোর্ড হোক, সেই বোর্ডে গিয়ে আপনি সেখানে ওনাদেরকে দিয়ে সেটা আপনি ডিলিট করাইতে পারবেন, নতুবা আপনি সেটাকে এডিট করার মাধ্যমে ওখানে আপনি আবার নাম সংশোধন করাতে পারবেন, অথবা ওনাদের মাধ্যমে সেই আবেদনটা সম্পূর্ণ টোটালি ডিলিট করে এসে আবার নতুন করে আবেদন করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে আজকে এটুকুই। আশা করি আপনি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন। ধন্যবাদ। এইরকম আরও নিত্য নতুন শিক্ষামূলক এবং টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।